সোদা বাড়িও না, আমি মিষ্টি বাদ দিই না আমি খাবো একটা। ও যে ও খাবে ওখানে দিই না এখানে করে দিই কি করবো মনন্দা? হ্যাঁ এখানে পালিয়ে অনেক আছে। মনন্দা, হ্যাঁ মোহনন্দা এটা মান্দা গেছে কিছু নাই কেউ বলতে পারে না কোথায় কি আছে। অফিসে না কোথায়? তুই ওকে দেখতে পাবি না, ও তোকে দেখতে এমনি পাবে। খবরে দেখো না অফিসে? বসতিতে ঢুকে যায় লেপার। হ্যাঁ ওগুলো এগুলোই যে কোনো জায়গাতে ঢুকে যায়। ধর ওখান দিয়ে একটা লোক হেঁটে যাচ্ছে, ও তো কাউকে দেখতে পাচ্ছে না, ওকে জঙ্গল থেকে লোক দেখতে পাচ্ছে, যে আছে সে দেখতে পাচ্ছে। আসে না এটা বাঘপুর ওখানে আর কিছুটা আমরা রোমাত মনে হয় পড়ে আজ একটু অন্য টাইপের ভিডিও। আজ আমরা অফিস কলিগসরা মিলে ঘুরতে এসেছি ডুয়ার্স। আমরা আছি সবাই আগে আমি করিনি। তো আমরা এখন বর্তমানে আছি কি জায়গা এটা? গজলডোবা। গাজলডোবার উদ্দেশ্যে যাচ্ছি। ওখানে এক গজলডোবা, তো ওখানে এক ভোরের আলো বলে রিসর্ট আছে। আমাদের 3 দিনের প্রোগ্রাম, প্রত্যেকটা রিসর্ট দেখাবো। তার মধ্যে 3 নম্বর দিনের জায়গার একটু সারপ্রাইজ আছে, ওটা জানি না এখনো কি আছে, পরে দেখা যাবে। তো মোটামুটি আমরা পৌঁছে রিসর্টটা দেখাবো। ওকে, সাইড অফ নর্থ বেঙ্গল, ভোরের আলো। এই যে মুখ ছিল লোকটা ছিটে আছে, যদি টেনে নিয়ে চলে যায় লোককে নিল না, মালটা নিয়ে চলে গেল। ভাই কোনো কিছুর গ্যারান্টি নেই। এর মধ্যে আমাদের পার্কে ঢোকার যে 30 টাকা এন্ট্রি ফি, সেটা ওর মধ্যে ইনক্লুডেড থাকে। এই বাঁদিকেরটা নাকি পড়ে? মানে আপনারা যারা পিকনিক করতে আসবেন তাদের ওই ইয়েটা লাগবে না, পার্কে ঘোরার টিকিটটা লাগবে না, ঠিক আছে? ওখানে ধরুন ওই বোটিং বা এক্সট্রা করে যে জায়গাগুলো আছে, বোটিং আছে, তারপর আমাদের জিপ লাইন আছে, নিচ দিয়ে ওই বাইপাস না কি গেল ওটা? ঠিক আছে? আপনি সব থেকে ভালো হয় আপনি একটু আমাকে একটা হাই লিখে পাঠান, আপনাদের ডিটেলসটা একটু লিখে পাঠান। আমাদের যেটা রিটেন ডকুমেন্ট আছে সেটা আমি আপনাকে ফরওয়ার্ড করে দিচ্ছি, সো দ্যাট ইউ ক্যান মানে ক্লিয়ার দ্য বাজেট। এটাই দাদা? ইউথ হোস্টেল দাঁড়া হ্যাঁ এটা না, ইউথ হোস্টেল বলছি। দুটো দিয়ে যাওয়া যায়, ভরে গেল ডান দিক দিয়ে দাদা এক সেকেন্ড, এদিকে বাঁ দিক দেখাচ্ছে, এদিকে দেখাচ্ছে। না না না, ভুল করছো, ওটা লাভ হিটা। পার্কিং এটাই হচ্ছে সেই গজলডোবার ভোরের আলো রিসর্ট, একদম নতুনই। এটা যথাসম্ভব 2019 সালে হয়েছে, তৈরি হয়েছে। আমাদের সিএমের দ্বারা উদ্বোধন হয়েছে ভোরের আলো। রিসেপশন, এখানে একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, রিসেপশন থেকে আমাদের যে রুমগুলো, সেই রুমগুলো হচ্ছে ওই যে এই যে গাছের মাঝখান দিয়ে পিছনে যে দেখা যাচ্ছে, মানে বেশ অনেকটা বড় রিসর্ট একটা। এটা ক্যানাল টাইপের কিছু আছে সাইডে, আই থিঙ্ক এদিকে সূর্য আছে, হয়তো এটা পশ্চিম আর এটা হয়তো পূর্ব। ভোরের আলো, তার মানে কালকে ভোরটা একটু দেখতে হবে। নামের সাথে তো নিশ্চয়ই কিছু মিল থাকবে। ভালো, মানে নির্জনতায় কাটানোর জন্য
বেশ সুন্দর একটি পরিবেশ। এটা আমাদের এক কলিগ আছে দেবুদা, তারই রেকমেন্ড করা। ঘুরতে যাওয়ার ব্যাপারটা আমরা ওনার উপরেই মানে দাদার উপরেই ছেড়ে দিই। এই যে দেখো রিসর্ট, ছোট ছোট কটেজ। এই যে এটা জানি না কি আছে, আই থিঙ্ক হাঁস এগুলো। আচ্ছা, এটা রিডিং কিওস্ক বলছে এই জায়গাটাকে। এই যে প্রচুর বইপত্র আছে। বাহ, সুন্দর, মানে বেশ প্রকৃতিপ্রেমী যারা, তাদের জন্য বেশ সুন্দর একটা জায়গা। এই সামনে খোলা এক লেক, লেকের মধ্যে প্রচুর হাঁসের বাচ্চা। এই দেখো, সুন্দর। জানি না লক করা আছে কিনা, না লক করা নেই। এখানে প্রচুর ধরনের বই টই রাখা আছে, মানে খুব সুন্দর, ভালো প্লেস একটা। মানে জাস্ট ভাবো, এই চেয়ারে বসে এই হচ্ছে সিনারি, এই পাখির মানে হাঁসগুলোর এই কিচিরমিচির আওয়াজ, আর ওই যে আমাদের সেই রিসর্ট। এই যে দেখতে পাচ্ছ, সুন্দর, ভালো লাগলো। তোমাদের আরও সামনে গিয়ে সব কিছু দেখাবো। এই যে দেখো, এই জলের উপরে সব এগুলো হাঁসের বাচ্চা, দারুণ। এই যে এটা রিসেপশন, ভালো। চলো আস্তে আস্তে করে তোমাদের সব কিছু দেখাবো। আমাদের ওই যে টোটো দেখো দাঁড়িয়ে আছে, টোটোটা আসবে এক্ষুনি। টোটোটা এসে আমাদেরকে এখান থেকে এটা নিয়ে যাবে। ওই যাওয়ার ভিডিওটা করছি একটু পরে। চলো। এনাদের পার্কিং স্পেসটা প্রচুর বড়, মানে বিশাল বড়। আপনারা নিজস্ব গাড়ি নিয়ে আসতে পারেন। এটা হচ্ছে এনাদের রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্টে তো আমরা এখন যাব না, যখন রেস্টুরেন্টে আসবো তখন রেস্টুরেন্টের ভিডিও দেখাবো। তাও একটু ভিডিও করে রাখলাম ছোট। ওই যে আমাদের টোটো রওনা দিয়ে দিয়েছে ওখান থেকে, দেখতে পাচ্ছি। এখনই টোটো চলে আসবে। চলো টোটোর রাস্তাটাও তোমাদের সাথে শেয়ার করব, একটু ওয়েট করো। একটু চাপো। এটা বালি হাঁস। যেমন ভাবা হয়েছিল তার থেকে 200 গুণ ভালো। দেখাচ্ছি আমি, দেখো। ওই যে পেছনে আমাদের যেটা রিসেপশন দেখিয়েছিলাম, ওই রিসেপশন থেকে এসে টোটো করে আসলাম আমরা। এই যে টোটো, এটা আমাদের ফার্স্ট কটেজ।
এই সাইডটা এই যে দেখো, একটা দুটো তিনটে চারটে পাঁচটে, টোটাল 5টা কটেজ। তো আমাদের কটেজটা এক্সপ্লোর করা যাক। আমরা 6 জন এসেছি, 3টে রুম নিয়েছি 2 জন করে। জাস্ট দেখো রুমগুলো। আচ্ছা শুরুতেই বাথরুম, এটা হচ্ছে রুম। জাস্ট দেখো, ও গুড থিং ওয়াইফাই আছে এখানে, ভালো জিনিস। আচ্ছা এবার এই রুমটার মানে সবই দারুণ দারুণ, দেখো শুধু একবার। এবার এই রুমটার বৈশিষ্ট্য যেটা আমার মনে হচ্ছে সেটা পর্দা সরালে আশা করি বুঝতে পারবো। যেমন ভেবেছি তেমনই কাজ, জাস্ট একবার দেখো। আর রাত্রে কেমন লাগবে সেটা ভাবো। এটা লেক বললো, লেকের মতোই আছে, কিন্তু এটা ন্যাচারাল না, মানে ন্যাচারালি যাই হোক, বা আমি প্রথমে ভাবছিলাম বানানো, কিন্তু আর প্রথমে ভুল বললাম, সেগুলো হচ্ছে বালি হাঁসের বাচ্চা। এটা কি খোলা আছে? এটা লক করা আছে মনে হয়। খেয়াল করে নিই আমরা, ওদের তরফ থেকে একটা কমপ্লিমেন্টারি ব্যাগ আছে। কি আছে ব্যাগে দেখি। বাহ, বায়োটিকের আই থিঙ্ক ব্রাশ আছে, এটা সাবান, শ্যাম্পু, বাহ সেভিং কিট, দিস ইজ ইউনিক। দিয়েছে গো, রেজার দিয়েছে। বা এটা মানে বেশ একটা ইউনিক জিনিস, আশা করি এরকম আমি তো পাইনি কোথাও। সেভিং কিট মানে কোয়ালিটি জিনিস। ফার্ম ফ্রেশের সাবান, এটা আছে, একটা খুলে দেখি নাকি কী আছে। না আচ্ছা, পেস্ট আর ব্রাশ। এটা আছে শ্যাম্পু, এটা বডি লোশন। আর রুমে তো কেটলি দেওয়াই আছে, এখানে চা কফি চিনি সবই আছে, দারুণ। একদিনের বুক করা ভুল হয়েছে, আমাদেরকে 2 দিন থাকতে হতো। ওয়াও দেখো, জাস্ট দেখো, পুরো পয়সা উসুল। এটা আমাদের সেকেন্ড কটেজ। এই যে আমার দাদা, যার কথা এতক্ষণ বলছিলাম, এই সেই যে সব বুকিং টুকিং করেছে ভাবনার বাইরে। দাড়ি কাটার ইয়ে আছে। হ্যাঁ, কেমন লাগছে দেখো সবাই বলো। হ্যাঁ সবই দেখে নিয়েছি। রুম কি হয়েছে দাদা? বাথরুমে ঘুমিয়ে দেওয়া যাবে, কিন্তু ইয়েটা খুলতে পারছি না। যে কি তোমরা খুলতে পারো নি? এটা খুলতে পারছিলাম না, আমরা পাশেরটায় আসলাম। ও ওই দেখো, এই যে এই ঘরটা হচ্ছে ওই যে দেখালাম না বই পড়ার জন্য, মানে বিশাল বড় রিসর্ট, বিশাল বড়। ওই যে আমাদের আরো 2 দাদা, ওই যে, ও দারুণ দারুণ। ও কেমন লাগলো ভাই? পাগল হয়ে গেছে। এটা একটা লোকাল মার্কেট। দীঘা যারা গেছো, মন্দারমণি যারা গেছো, তারা দেখে থাকবে। ওই দীঘা মন্দারমণি টাইপে যেরকম ওই বিভিন্ন রকম মাছ ভাজা, ওই রকমই মার্কেট। ভালো, বেশ অনেকটাই সুন্দর। বরলি কত করে প্লেট? এটা বড়লি? হ্যাঁ হ্যাঁ, কপিস কতটা থাকবে?
মানে কতটা কি হবে 1 মিনিটে কত টাকা এই যে দিবেন এই তো এখনই আমি কথা বলবো আজকে ভালো হবে আজকে কটা আজকে কটা আমি কেমন আছি কটা রুটি বলেছিস ওই কটা রুটি বলেছিস 30টা 30টা তো হবে নাকি বাড়ি দিতে হবে নাকি না না তো বেশি করে রুটি না 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 35টা তো তো আমরা একটা কাজ করলাম, আমরা মাংস কিনে নিলাম বাজার থেকে, কিনে এখানে রান্না করতে দিলাম। হ্যাঁ আপনি যা যদি করা যাবে না, আমরা যেখানে আছি তোর কি সমস্যা হয়েছে তোর? কি সমস্যা হবে? আমি ভিডিও করছি। এই হচ্ছে রাতের সে মায়াবী পরিবেশ। টোটাল 22টা কটেজ আছে। আমার লাইটটা আর একটু কম হলে আরও বেশি ভালো লাগতো। যাই হোক, যারা শান্তিতে নিশ্চিন্তে একটি দিন বা দুটি দিন কাটাতে চান, একদম মাস্ট ভিজিট প্লেস, রেকমেন্ডেড বাই কৌশিক সিনহা। আলাদাই, অন্যরকম। এই যে ঝিঝি পোকার ডাক, এটা বহুত দিন পরে শোনা গেল। কিন্তু এই রিসর্টটার নাম ভোরের আলো কেন, এটা দেখার খুব ইচ্ছা জাগলো আমার। ভোরের আলোর সাথে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, যে কোনো মানে দিনের বেলা, ভোরবেলা সূর্যের আলো বা কিছু কিছু তো একটা ব্যাপার আছে। চলো বাকিটা একটু পরে করছি ভিডিও। হ্যাঁ, ও দেখো একদম পুরো অন্ধকার। এটা কিন্তু আমাদের রিসর্টের মধ্যেই। হ্যাঁ হ্যাঁ, সেন্সার বসানো আছে। এটা হলো না, এটা হয়তো খারাপ হয়ে গেছে। এই যে হলো তো, এটা এই সত্যি হচ্ছে। যাও সামনে, যাও সামনে যাও, এই দেখো হলো। এই যে সেন্সার আছে ভাই। একটু যাও, বাস, মানে ভালো সিস্টেম। বেড়ে যাচ্ছে লাইট, এই যে বেড়ে গেল, এই যে বেড়ে গেল। চল নিচে দেখে চলো, নিচে দেখে চলো, এলে শীতকালে সাপ কোথায় বাবা? চল বাঁ দিকে কান্নি মারবো, তুই যা। এই তো ঠিকই ধরেছে, অপূর্বতা ঠিক যাচ্ছে। বাঁ দিকে কান্নি মারবো, তুই যা। এই তো চলে এলাম, এই তো চলে এলাম। এই খুশির দিনেও ডাং ডাং না ডাং না কান্না ডাং না কান্না ডাং না কান্না ডাং। সব কটা সোলার লাগানো। গুরগুরের নাটাং, গুরগুরের নাটাং, গান্না ডাং না কান্না ডাং। হলো সেই রাস্তা, অন্ধকারের মধ্যে দিয়ে আমরা চলে যাচ্ছি। আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি তাহলে দেবতার গল্পটা বিশ্বাস করেছো? হ্যাঁ, কালকে চল, কালকে তোর বদির একটাই বক্তব্য, আমি যখন খাবো তখন তুমি খেও না। না, কারণ আমি ওর সাথে যেদিন প্রথম মাল খেয়েছিলাম, হ্যালো, গুড মর্নিং। আজ আমাদের
ট্যুরের সেকেন্ড ডে। আজ আমরা ভোরের আলো রিসর্ট ছেড়ে দেব। আমরা এখান থেকে যাব নেওড়া ভ্যালি জঙ্গল ক্যাম্পে। ওটা মানে যা শুনেছি একদম কোর জঙ্গল এরিয়া, মানে আজকে রাস্তার জন্য আমরা এক্সাইটেড হয়ে আছি, মানে কেমন লাগবে একদম জঙ্গলের মধ্যে। এটা জঙ্গল ঠিক না, মানে জঙ্গল থেকে বাইরে আমরা যেখানে ভোরের আলোতে আছি, কিন্তু ওটা হচ্ছে একদম কোর জঙ্গল। তো আমাদের ভোরের আলোতে চেক আউট টাইম হচ্ছে 11টা। তো এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, যেটা আপনারা যেদিন আসবেন সেদিন পাবেন না, যেদিন চেক আউট করবেন সেদিন পাবেন। তো যাই হোক, যাই কি মেনু আছে শেয়ার করব। তো দিনটা আজকে মানে দিনটা ভালোই গেল, গতকালের দিনটা ভালোই কেটেছে আমাদের। রাতেও প্রচুর এনজয় করেছি। মানে এই সাইডটাতে, মানে এই পুরো চত্বরটাতে আমরা একা ছিলাম, তো এই রাস্তাটাতে আমরা সারা রাত হেঁটেছি, গল্প করেছি। ওই শেষে একদম দেখুন ওই যে একটা ছাউনির মতো করা আছে, ওখানে ওই গাছের গুঁড়ি কেটে চেয়ারের মতো করা আছে, মানে চেয়ার তো না, স্টুলের মতো করা আছে, ওখানে বসে আড্ডা দেওয়া। তো অল্প অল্প করে একটু টাইম বের করা উচিত প্রত্যেক মানুষের, এই রোজ নামচার জীবন। তো আমি মানে আমার বউকে খুব মিস করছি, বউকে আমি এই রিসর্টে নিয়ে আসবো, ওর এইসব জায়গাগুলো খুব ভালো লাগে। এটা একটা বেশ সুন্দর জায়গা, কিন্তু জায়গাটা ফাঁকা ফাঁকা না রেখে একটু চেয়ার ফেয়ার দিলে আমার মধ্যে ভালো হতো, মানে এখানে বসে সানসেটটা ভালো মতো দেখা যাবে। আর কালকে রাত্রে যে দেখিয়েছিলাম এই যে লাইটগুলো অদ্ভুত, মানে সবগুলোতে সেন্সার লাগানো আছে, সবগুলো ডিম হয়ে জ্বলে, একদম কাছে গেলে লাইটগুলো মানে ভালো মতো একদম পাওয়ারফুল জ্বলে ওঠে। এগুলো কিন্তু সব সোলার লাইট। ভালো কাটলো ভোরের আলোতে। আমরা ওই 11টা নাগাদই বেরোবো এখান থেকে। আমাদের এখান থেকে বেরিয়ে একটা সতীপীঠ পড়ে এখানে, এটা অনেকেরই অজানা। নামটা আমি একটু মানে যখন ভিডিও করব তখন বলছি। তো ওই মন্দিরে যাব, এরপরে ওই ভিডিও শেয়ার করব। মন্দির থেকে আমরা চলে যাব নেওড়া জঙ্গল ভ্যালি ক্যাম্পে, দিয়ে বাকিটা ওখানে। চলো, টাটা। এখানে দু রকমের ব্রেকফাস্ট আছে, একটা লুচি সবজি, একটা ব্রেড টোস্ট, আর একটা আছে মনে হয় দুধ কর্নফ্লেক্স। মিট মাই নিউ ফ্রেন্ডস। কি নাম রে তোর? এই তোর নাম কি রে? বনমুরগি ধর, যা বনমুরগি ধর। ও লাভলি। দাদা আমের রস খাবা দাদা? দেখা যায় কিন্তু আজকে ওয়েদার খারাপ আছে, নাহলে দেখা যায়। এপারে তো খালি খড়ি খড়ি। দানা তো মানছো, দানা 2 মিনিট দানা এখানে দেখি কত বুকে পাট্টা আছে। দানা তো নাই ঢুকে যাবো। হ্যাঁ ঢুকো, নামতে পারবো না। এই তুই কোনে 2 কিলোমিটার তোকে যেতে হবে এরকম জায়গাটা দেখ। তো চলে গেছিলাম, চলে গিয়ে ঘুরে এসেছি, একদম এরকম টাইমেই গেছিলাম। আমরা এখন বর্তমানে আছি জঙ্গলের ভিতরে, ভয় লাগছে, এই জন্য আমরা গান টান বন্ধ করে সবাই যখন চুপচাপ। ওই সামনে যে নেওড়া ক্যাম্পের গেটটা দেখা হলো, সেই গেট থেকে এখন 2 কিলোমিটার গাড়ি যেতে হবে, তারপরে আমাদের রিসর্ট আসবে। রাত্রিবেলা এটা লাগবে না, মানে
এটা দিয়ে আবার বেরোবো আমরা, হ্যাঁ আবার বেরোবো কিছুদিন পরে। আমরা চলে এসেছি আমাদের নেওড়া ফরেস্ট ক্যাম্প, প্রবেশ করছি। ওই লোকটা তাহলে এখনো আছে রে বা? হ্যাঁ ওই যে সাঁওতাল লোকটা এখনো আছে? ওদের তো একটা কাজ থাকবে না? তুমি এসেছিলে নেওড়াতে? ওরা জঙ্গল ক্যাম্প। এটা রিসেপশন নেওড়া জঙ্গল ক্যাম্প। এই যে পুরো জঙ্গল। আবে নাম বাঘটাকে তো ধরলি আবার পিছন থেকে তো আবার আস্তে আস্তে করে দেখা যাক কোথায় কি আছে। একটা ভালো জিনিস জানলাম, রিসেপশনে আমরা বুকিং করেছিলাম, বুকিং করতে করতে রিসেপশনের দাদাটা বলল যে গত পরশু বিকাল 4:30টার সময় এই এরিয়াতে, মানে এই রিসর্ট যেখানে আছে সেখানে চিতাবাঘ ঢুকে গেছিলো। মানে এবার তাহলে বোঝো যে মানে আমরা কোন জায়গাতে আছি। তো আমরা রিসেপশন দেখালাম, এবার আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি। ওখানে ছোটো ছোটো কটেজ টাইপের আছে দেখলাম, চলো দেখাই রুমগুলো তোমাদের। এই দেখো পুরো বদ্ধ জায়গা, মানে পুরো বন, গভীর অরণ্য। এই যে এটা ওদের রিসর্টের তারের পিছনে আছে ইলেকট্রিক তার। এই যে ওখানে কারেন্ট দেওয়া আছে। রোমাঞ্চপূর্ণ রাত আজকে যাবে আমাদের, বুঝতে পারছি কি হয় সব জানাবো তোমাদের। চলো আপাতত রুমের দিকে যাই। আচ্ছা, এই তিনটে হচ্ছে আমাদের রুম, 1 2 3। খুব সুন্দর নাম, এটার নাম আছে গৌর। এটার নাম আছে হর্নবিল। আর এটার নাম হচ্ছে বারবেট। আর এই যে রুম থেকে বেরিয়ে জঙ্গল, যা মজা হবে রাত্রে। এটা আমাদের রুম, হর্নবিল। এটা রুম। রুমটা ছোট, একদম ছোট রুম, দুজনের জন্য সাফিসিয়েন্ট। এই যে দরজা খুললেই কালকে যাবে, কালকে টাইম থাকবে কালকে। এটা হচ্ছে আমাদের মূর্তি নদী। আচ্ছা, 5 মিনিট পরে ফোন করছি, একটা স্পট আছে। হ্যাঁ কি করবো কালকেরটা কি করবো? তন্ময়
হ্যাঁ 5 ঝরে করলাম। কৌশিক হুম করে নিলাম পাঞ্জুরাই। করে দাও, মার্ডার করে দিচ্ছে ডাইরেক্ট, ধরাধরি সিন নাই, ঘাপ পড়ে হ্যালো এক্ষুনি পাঠালো কি গো ওটা উঠছে আমরা জল ভরে তুমি আসবে। এটা কি এসছে আরে ভোটার কার্ড দেখো না আজ তো। আমাদের আশা প্রথমভাবে সার্থক। ময়ূর বসে আছে আমাদের এই যে রুমের একদম পিছনে, দেখো এই দেখো, এই যে দুইখানা ময়ূর প্রথম মোবাইলে ধরা পড়লো। আচ্ছা অনেক কিছু আওয়াজ পাওয়া না। নিজের আওয়াজও ভয় লাগবে, একটু পরে দাঁড়াও। আস্তে আস্তে করে সন্ধ্যা হচ্ছে আর ঘুমা ভিতরে ঘুমা, অন্ধকার ঘনীভূত হচ্ছে আস্তে আস্তে করে, ঘুমা। আর অন্ধকারের কুয়াশা আস্তে আস্তে ঘনীভূত হচ্ছে। চারপাশে আওয়াজটা শোন। পুরো এই যে চারিদিকে গাছগুলো দেখছো, প্রত্যেকটা গাছে ময়ূর, এর ভিতরে আসবে না, পাউন্ডের ভিতরে আসবে না। প্রত্যেকটা গাছে ময়ূর ভর্তি। পাঁচটা কি ঘর? হ্যাঁ যে ঘুমাচ্ছে ঘুমাতে দে কাউকে। আর হিরো আমাদের সাথে আছে। হিরো, চারটায় উঠাবো ভাই, চারটায় ধামাধুম না। হিরোর একটু অ্যাটিটিউড আছে, সহজে। সব তোর হোক চারটে, কোনো চিন্তা নাই। হিরো, প্রাইভেটে মূল্য আছে। হিরো আজকে আমাদের গার্ড। বুঝতে পারছো অন্ধকারটা কী লেভেলের? যে সকালে যেরকম দেখাচ্ছিলাম, এই যে আমাদের রিসর্ট, এই যে জঙ্গল, অন্ধকার, শুধু অন্ধকার, জাস্ট অন্ধকার। এই রিসর্টের এটা হচ্ছে একটা ওয়াচ টাওয়ার। চলো দেখি ওয়াচ টাওয়ার থেকে কিছু দেখা যায় কিনা। একটু খাড়া, বয়স্ক মানুষদের পক্ষে একটু চাপই হবে ওটা। আমরা ভেতরেই আছি। ওই যে আমাদের গাড়ি, অনেকটাই উঁচু, দেখো। এটা হচ্ছে তো রিসেপশন, এটা ওদের রান্নাঘর, আর আমাদের ওই যে পিছনে লাইট জ্বলছে ওইটা আমাদের রিসর্ট। এই যে কিছু দেখা যাবে না, এতটাই কালো। রাত্রে একমাত্র তাহলে বাঘের সম্ভাবনা আছে দেখা। সামসিং দেখো দেখো লাইট মারছে তো হাতের জন্য। কই ওই জায়গাটাই হাতি আছে তো মনে হচ্ছে। ওই তো ওখানে হাতি আছে তো মনে হচ্ছে। ওই তো নড়ছে, ওটা কি ওটা চোখটা নড়ছে না। ময়ূরে যেটা ময়ূর না, সত্য। বুনো হাঁস, বুনো হাঁস, বুনো হাঁস, হ্যাঁ বুনো হাঁস।
আমি ওটা কি বে ওই যে এটা দেখ কি একটা প্রাণী আছে ওখানে, দেখ হ্যাঁ হ্যাঁ ওই যে সজারু মনে হচ্ছে রে, উড়ে গেল পাখি। না হাত বম ফুটছে রে বম ফুটাচ্ছে ডেঞ্জারাস বোম ফুটাচ্ছে, হাতে ঢুকে গেছে তো ওদিকে। এটা শব্দ শুনে নি বোমটা কে ফাটাচ্ছে? ওদিকে বাড়ির লোকজন নাকি? না 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 গ্রামের রেঞ্জার বা কিছু বটটা উঠেছে তোরা আমার বাড়ি দিবে কি করেছিস, তোরা লাইন লাগিয়েছিস। ওই সাইডে যাবি এখানটা সাইডে যাবি, কি লেখা দেবে জানি যেটা ফিলাম করতে বিজি ট্যাপি উনি কোন দিক ওই তো হরিণ। অপূর্বদা হরিণ ওরা মানে হয় না যে চলো দাদা, গুড মর্নিং। চলো, আমি অত বলতে পারবো না, অত বুঝি না। হ্যাঁ দাদা বলো, কোথায় যাচ্ছ? কোথা থেকে আসলেন? আমরা এখন যাত্রাপ্রসাদ যাচ্ছি, কোথা থেকে আসলেন? নেওড়া জঙ্গল ক্যাম্প থেকে। আমরা এখন রওনা দিয়েছি, দুটো ওয়াচ টাওয়ার আছে, জানি না কপাল কতটা সাথ দিবে, কিছু দেখতে পাবো কি পাবো না জানি না, তবে একটা অদ্ভুত একটা টান, যার টানে সবাই ছুটে আসে। এই যে লাটাগুড়ি, একে আমরা দিতে যাচ্ছি, এই ছেলেটাকে কিছু না দেখতে পেলে খেয়ে ফেলে আসবো, সবাইকে জ্বালিয়ে ঘুম থেকে উঠিস। দরজায় লাতটা কে মারছে গো? তুমি মারছো না? অপূর্বদা মারছে। ওরা আরো যে কি যে ভাবলো। আমি আর বাচ্চাতে অনেকক্ষণ থেকে চুপচাপ, প্রথম থেকে উঠে গেছি আমরা, চুপচাপ বলছি কেউ কথা বলবো না, উঠে সব টিপ পর্দা লুকালাম, তাও থামে না। দিয়ে পার্থদা বলছে ছাড়, ওরা আমাদের ছাড়া যাবে না। এই যে দেখি, তাকাও ও ভাই, ওই বে তোরা হাতটা না আমার দাঁড়া, আমাদের ড্রাইভার দরকার। কোনটা? হ্যাঁ, এটা বিএসএফ দের ইয়ে করা আছে, সেকেন্ড হ্যান্ড পাইলটেড করা আছে। এগুলো সব হ্যাঁ অকশনে বিক্রি করে। গাড়ি বাঘের বাচ্চা গাড়ি, জিপসি। করে দিয়ে হ্যাঁ আইডি কার্ডটা কার দিয়েছেন? এই যে যা টিকিটটা নিয়ে আসেন। দেখ শালা কেমন লাগে, হাই তুলছে দাদা, চুল কাটছে। যাবো কাছে যাবো? না কেন যাই, কাছে যাতে না যাস তার জন্য তো গাড়ি করছি। ও আরো আছে না ভিতরে এইবার আর अंदर মহলে ঢুকতা হয়। আরো নেই আমরা যে সাফারিটা করছি আজকে, এই মানে গরুমারা জঙ্গলের মধ্যে, এই স্পটটার নাম হচ্ছে যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার। চলো দেখি কিছু দেখা যায় নাকি।
আর জঙ্গলের গাছগুলো না অদ্ভুত টাইপের, মানে কত লম্বা, কতটা লম্বা, মানে 150-200 ফিট তো কোনো ব্যাপারই না মনে হচ্ছে। ডুয়ার্সে ময়ূরের ডাকটা খুব কমন, এটা সব জায়গা থেকে পাওয়া যায়। আমরাই প্রথম মানে আজকে মানে এই জঙ্গলে আজকে আমাদের দিয়েই শুরু হলো। আমরা আরও সকালে বেরোচ্ছিলাম, তো হালকা বৃষ্টির মতো পড়ছিল, ওই জন্য আমাদের বেরোতে দেরি হয়ে গেছে। চোকাচকি পাখি। ওই দিকটাও জঙ্গল আছে। এই দিকটা পুরোটাই জঙ্গল। এই জায়গাটাতে একটু ফাঁকা আছে। এই সাইডেও পুরো বড় জঙ্গল ছিল, কিন্তু কেটে দিয়ে গ্রাসল্যান্ডটা তৈরি করেছে তো। গ্রাসল্যান্ড না থাকলে গন্ডা থাকবে না। না না না, এই যে কাম আছে। এগুলো হেভি জোরে ধরে এটা। এর থেকেও সাইজে বড় হয় না। এদের মানে সিং হয় না। না এটা এটা কি এটা? সম মেল। হ্যাঁ? ফিমেল হরিণ? ফিমেল এটা। ছেলে না, ছেলেদের সিং হয়। তুমি একটু পিছাও, গাড়িটা একটু পিছাও। এটা হরিণ। আর একটা আছে পিছনে। ওর তো পিছনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ না, এর তো হ্যাঁ, ওটাকে একটু দেখি, ওই জায়গাটা থেকে ভালো। একটু লালচে লালচে আছে, এটা কাল বাড়িতে খুঁজতে আসবে তাহলে। কত করছে আমি কাল। দাঁড়া ফটো তুললি? প্রজনন করে। বর্ষাকালে না, সবসময় ডিউটি করে এরা। এদের বেতন আছে তো, মাসে যে মানুষ যে চাকরি করলে যেমন। এই ওয়াচ পয়েন্ট হচ্ছে সেকেন্ড ওয়াচ পয়েন্ট, এটার নাম হচ্ছে এইটা হচ্ছে এই পয়েন্টটা ভালো। এই পয়েন্টটা ভালো পয়েন্ট, কিন্তু তোর এই যে খাওয়া দাওয়া গুলো দেয় এখানে আগে অনেক দেখা যায়, গন্ডার দেখা যেত অনেক দেখা যায়। হ্যালো হ্যালো, 200 ফিট, হ্যালো। 150 ফিটের মতো। ওইখানে এটা হচ্ছে হাতিশালা। এদের প্রত্যেকে এই হাতিগুলো চাকরি করে, মানে এদের একটা রিমুনারেশন আছে প্রত্যেক মাসে। অদ্ভুত। এই হাতিটার আবার চুল আছে মাথাতে, সব থেকে কিউট। এই সাইডে এসে দাঁড়া, হাতিগুলো বেরোবে তো। কত বয়স হবে এগুলো? বড়টার মোটামুটি 45-50-এর উপরে হবে। এদের বাচ্চার বিক্রি হয়? কোনোটা হয়, একটা দিয়েছে বাচ্চা। কোথায় নিয়ে যাবে ঘুরতে? দিতে যাবে জঙ্গল ঘুরতে যাবে না, ফরেস্টে পাহারা দেবে, কোনো কাঠচোর শিকারি। পরিষ্কার করছে দেখো, ওই হাতিটা পরিষ্কার করছে দেখো, পা দিয়ে পরিষ্কার করছে দেখো ওই হাতিটা। আগেই টের পেয়ে যাবে যদি সামনে কোনো জঙ্গলি পশু থাকে। যদি জঙ্গলি হাতি পেয়েও বলবে, নিজেই বুঝে যাবে যে হাতি কি হাতি বুঝে যাবে।
তখন থেকে নিয়ে যতই পিটায় মানে ওই রাজি টাইপের আছে ওই জন্য হাতি হয়ে করছে হাতিটা পরিষ্কার করছে। ছেলেদেরও দাঁত হয় দাঁত যারা দিন পরে তারপরে এগুলো এখন যেগুলো যদি মারাও যায় দাঁতটাও খুবই আবে এদিকে আসবে। আওয়াজ নেই দেখো হাত থেকে ও যখন যায় দলেই যায় না একটা ছুঁড়ে দেবে তুমি তো গাছে না ওই দিন কোনো কাছে না দেখ ছোটগুলো কিন্তু ট্রেন্ড হয়ে যাচ্ছে, বুঝলি কি না? ছোটগুলো কিন্তু এখন থেকে ট্রেন্ড হয়ে যাচ্ছে। এই যে আমাদের সবারই রেডি হচ্ছে, মহিষের গাড়ি। নতুন বন্ধু এটা কত লাগবে? 2 ঘন্টা লাগবে? 1 ঘন্টা 2 ঘন্টা না, ওইদিকে 10:30টায় টাওয়ারটায় যেতে কতক্ষণ লাগে? হ্যাঁ তাড়াতাড়ি দৌড় করো দৌড় না এসছি বলে যাচ্ছি, নাহলে যেতাম না। আমাদের টাইমিংটা একটু গন্ডগোল হয়ে গেল। উদার কথা উঠবে চলে আসো। টাইম দূর থেকে যাবে ওই যে হাতির বাচ্চা দেখো, বাচ্চা। পোষা আছে হ্যাঁ ফরেস্টের সান্তনা পুরস্কার দলের হাতিগুলো এসছে না দেখা যাক দলের হাতিগুলো বলছি একটু তাড়াতাড়ি হাঁট না প্লিজ, একটু তাড়াতাড়ি হাঁট। না এই তাড়া করবে না তো চলো যাবে এটাই হচ্ছে সে মেদলা ওয়াচ টাওয়ার, যেখান থেকে সব কিছু দেখা যায়। বলাতে অনেক কিছু দেখা যায়। চলো দেখি আজ কিছু দেখা যায় কিনা। কি আছে? তুমি না তুমি ভুল করতে পারো না, তখন অবশ্যই আছে। তাহলে ওকে দাঁড় করে রাখো, দেখতে আসছি। ওই যে ময়ূর, ময়ূর গো, ওই যে ময়ূর দেখো।
আছে নাকি? এগুলো তো দূরই নিয়ে আসা উচিত। ময়ূর তো ধেরি বিশাল। সবই জঙ্গলে। পার্থদা, পার্থদা, আমরা যেগুলো কালকে দেখছিলাম ওগুলো ময়ূরই সব। কোটা ওই যে ময়ূর আর ওই ময়ূর আচ্ছা, সবাই সবাই মাথায় রাখবি একটাই জিনিস, মানে গিয়ে বলবি কিন্তু, হ্যাঁ, যদি জিজ্ঞেস করে বলবি যে গাড়ির চাকা পাংচার হয়ে গেছিলো, লোক ছিল না, কাকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে। আমরা এখন যাচ্ছি সামসিং। জঙ্গল থেকে চা বাগান চারিদিকে। চলো গিয়ে দেখা যাক। বাকি দুটো জায়গায় তো খুব ভালো মতো থাকলাম, এবার 3 নম্বরটাই কেমন হয় তোমাদেরকে জানাচ্ছি। এটা হচ্ছে সামসিং এর একটা পিকনিক স্পট, প্রচুর লোকজন। স্নান কি আর করা যায়, তোমরা তো করবো না কেউ। দারুণ, জাস্ট জলের স্রোত দেখো। গুড নুন এভরিওয়ান। আমরা এবার 3 নম্বর দিনে চলে এসেছি জঙ্গল ছেড়ে একটু উপরে। এটা হচ্ছে সামসিং, সামসিং ইকো রিসর্ট ট্যুরিজম। তো তোমাদের সাথে শেয়ার করি, প্রপার্টিটা খুব মারাত্মক একটা প্রপার্টি, মানে দারুণ, মানে খুব ভালো একটা প্রপার্টি। তোমাদেরকে দেখাই রুমগুলো। হ্যাঁ, রুম আগে ভিউটা দেখে তারপর রুম দেখাচ্ছি। চলো, মেন গেট। এটা হচ্ছে রিসর্টটা, বিশাল অনেক বড় লন, গাড়ি ফাড়ি নিয়ে আসার খুবই সুবিধা। ওদিকে সম্পূর্ণ পাহাড়। অদ্ভুতভাবে একটা অন্য জিনিস দেখলাম, রুদ্রাক্ষের গাছ কোনোদিন দেখিনি, আজকে দেখলাম প্রথম। এই গাছটা রুদ্রাক্ষের গাছ। চলো এবার রুমটা করা যাক। এটা হচ্ছে মেন এন্ট্রান্স। প্রচুর বড় ডাইনিং হল। আমাদের এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে। জাস্ট রুমটা দেখো, বেশ একটা ওই বাংলো বাংলো টাইপের আছে ব্যাপারটা, মানে বাংলোই পুরো। এই যে এটা আমাদের ডাইনিংটা শুধু দেখো, ডাইনিংয়ে ঘুমিয়ে নেওয়া যাবে। এটা আমাদের ফার্স্ট রুম, জাস্ট দেখো রুমটা। রাজকীয় বিছানা। হ্যালো, এবার চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় রুম। এই রুমটা আরও বেশি সুন্দর।
জানলা খুললেই পাহাড়। আর ব্যালকনিটাও দেখো চলো। এই যে বেলকুনি, বসার সুন্দর জায়গা, খুব সুন্দর। আমরা এলাম এখন উপরে দিয়ে চলে নিচ দিয়ে আসবো। নেওরা ড্যাম দেখতে। ইয়েস, মানে কত সুন্দর, মানে বাড়ি নদীকে যে বানিয়েছে সিঁড়িগুলো দেখেছিস? বাপরে, এটাকে সিঁড়ি বলছে কেন? কি করছে ওখানে? কি করছে? মাথা ফাটলো মনে হয়। আজ আমাদের বাড়ি যাওয়ার দিন, আমাদের ট্রিপ শেষ। 3 দিন খুব সুন্দর কাটালাম সবার সাথে। হালকা হালকা মন খারাপ, আবার বাড়ি যাচ্ছি, এটাও খুশি সবাই।